হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর একটা বিষয় নিয়ে আলোচনা করব, রাজা রাধাকান্ত দেবের সম্বন্ধে। আলোচনা শুরুর আগে তোমাদের অবশ্যই বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা নোটটা দেখতে পাচ্ছ, এর পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো অথবা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে আলোচনাটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। কি কলকাতার শোভাবাজার রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন রাধাকান্ত দেবের পিতামহ, যিনি ওয়ারেন হেস্টিংসের মুন্সি ছিলেন। তার নাম হচ্ছে রাজা নবকৃষ্ণ দেব বাহাদুর। তিনি ছিলেন রাধাকান্ত দেবের পিতামহ। রাধাকান্তের প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল কামিংসের ক্যালকাটা একাডেমিতে। তিনি সংস্কৃত ও ফার্সি ভাষা জানতেন। তার পিতা গৌরমোহন দেব ছিলেন এবং তারপর তিনি 1818 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের পরিচালন কমিটির সঙ্গে যুক্ত থেকে প্রায় 32 বছর এই কলেজের আইনকানুন নির্ধারণে তিনি বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তিনি ছিলেন 19 শতকের বাংলার একজন বিশিষ্ট পণ্ডিত ও হিন্দু সমাজের একজন বিশিষ্ট রক্ষণশীল নেতা। তিনি একদিকে ছিলেন হিন্দু সমাজের রক্ষণশীলতার প্রতীক, অন্যদিকে ছিলেন তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমর্থক। আসলে তিনি চেয়েছিলেন প্রাচ্যবাদী শিক্ষার কাঠামোর মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ, অর্থাৎ প্রাচ্যবাদী শিক্ষার মধ্যে দিয়েই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে তিনি চেয়েছিলেন। হিন্দু কলেজ পরিচালনায় তিনি সহযোগিতা করেছিলেন। কিভাবে? শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাধাকান্ত দেব খুবই প্রগতিশীল ও আন্তরিক ছিলেন। 1817 খ্রিস্টাব্দে স্যার এডওয়ার্ড হাইডিস্ট ও ডেভিড হেয়ারের উদ্যোগে যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, রাধাকান্ত দেব এই হিন্দু কলেজের পরিচালনা ও ব্যয়ভার বহনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি হিন্দু কলেজের পরিচালন সমিতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কত খ্রিস্টাব্দে? 1818 খ্রিস্টাব্দ থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ও ক্যালকাটা স্কুল সোসাইটির সঙ্গেও সহযোগিতা করেছিলেন। আমরা জানি যে 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, তিনি এর অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হয়েছিলেন। 1818 খ্রিস্টাব্দে তিনি ক্যালকাটা স্কুল সোসাইটির সঙ্গেও যুক্ত হয়েছিলেন। এই প্রতিষ্ঠানের প্রকৃত উদ্দেশ্য কী ছিল সেই সম্পর্কে গোঁড়া হিন্দুদের মনে একটা সন্দেহ জেগেছিল, কিন্তু যখনই রাধাকান্ত দেব এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়, তখন রক্ষণশীল হিন্দুরাও এই প্রতিষ্ঠান থেকে বই কিনত। নারী শিক্ষার প্রসারে এই রাধাকান্ত দেবের আন্তরিক উদ্যোগ ছিল। তিনি 1822 খ্রিস্টাব্দে তিনি অনুরোধ করেছিলেন গৌরমোহন বিদ্যালঙ্কারকে স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি রচনা করতে। এই পুস্তিকাটি রচনা করতে যেমন উৎসাহ দিয়েছিলেন, তেমনি এই পুস্তিকাটির প্রচারেও তিনি সাহায্য করেছিলেন। তিনি তার পরিবারের মহিলাদের শিক্ষা দেওয়ার জন্য ইংরেজ
ইংরেজ মহিলা শিক্ষিকা নিযুক্ত করেন। 1819 খ্রিস্টাব্দে ফিমেল জুভেনাইল সোসাইটি স্থাপিত হয়। তিনি কি করেন, এই স্কুলের ছাত্রীদের নিয়মিত পরীক্ষা দেওয়ার জন্য নিজের বাড়িতে তিনি ব্যবস্থা করেছিলেন। তিনি প্রতি বছর তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ছাত্রদের নিজ ভবনে সমবেত করে, নিজ ভবনে আসতে বলে একত্রিত করে তাদের কি করতেন, পুরস্কৃত করতেন। তার অন্যান্য উদ্যোগগুলো ছিল 1835 খ্রিস্টাব্দে তিনি প্রথম মাতৃভাষায় কৃষি ও শিল্প বিষয়ক বিদ্যালয় গঠনের কথা বলেছিলেন। অর্থাৎ কৃষি এবং শিল্প বিদ্যালয়গুলো যাতে মাতৃভাষার মাধ্যমে হয় সেটা তিনি বলেছিলেন। তিনি শিক্ষাক্ষেত্রে হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশন এবং সংস্কৃতি ক্ষেত্রে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশেও উদ্যোগী হয়ে তিনি কি করেছিলেন, খ্রিস্টান মিশনারিদের প্রভাব প্রতিপত্তি নষ্ট করতে চেয়েছিলেন। অর্থাৎ তারা যাতে আর প্রভাব প্রতিপত্তি খাটাতে না পারে। হিন্দু কলেজের পরিচালনার ব্যাপারে সরকারের সঙ্গে তার মতভেদ ঘটায় তিনি 1850 খ্রিস্টাব্দে এই পরিচালন কমিটির সদস্য পদে ইস্তফা দেন। তবে পাশ্চাত্য শিক্ষা প্রসারে তার ভাটা পড়েনি। তিনি 1853 খ্রিস্টাব্দের 2রা মে হিন্দু মেট্রোপলিটন কলেজ স্থাপন করেন। এটি কলকাতার প্রথম জাতীয় কলেজ ছিল। এই কলেজ প্রতিষ্ঠায় তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর, মতিলাল শীল এবং রাজেন্দ্রলাল দত্তের সাহায্য পেয়েছিলেন। পরবর্তীকালে অর্থাভাবে এই কলেজটি স্কুলে পরিণত হয়েছিল। শিক্ষার ইতিহাসে তার লেখা 8ম খণ্ডে সমাপ্ত করেছিলেন তিনি। বইটির নাম শব্দকল্পদ্রুম। বইটি এক অবিস্মরণীয় কীর্তি। প্রায় 40 বছর ধরে এই বিশাল গ্রন্থ রচনার জন্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি এবং ইউরোপের বহু রাজন্যমণ্ডলী তাকে সম্মানিত করেছিলেন। ব্রিটিশ সরকার তাকে তার কৃতিত্বের জন্য কেসিএসআই ও রাজ বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল। তিনি জমিদার সভা ও বেঙ্গল ব্রিটিশ সোসাইটির সদস্য ছিলেন। পাদ্রী জেমস লংয়ের বিচারের প্রতিবাদে এমনকি তিনি 1861 খ্রিস্টাব্দে নীলকর আন্দোলনেও অংশ নিয়েছিলেন। বিটনের মতে রাধাকান্ত কি ছিলেন, আধুনিক যুগের প্রধান হিন্দু, যিনি ছিলেন নারী শিক্ষার প্রবক্তা। সব শেষে বলা যায় যে তিনি পাশ্চাত্য শিক্ষার বিরোধী ছিলেন না। তিনি চেয়েছিলেন মাতৃভাষার মাধ্যমে মাতৃভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করুক। অর্থাৎ প্রাচ্য শিক্ষার সঙ্গে সহযোগী হিসাবে পাশ্চাত্য শিক্ষা চলার কথা তিনি ভেবেছিলেন। যে সমস্ত সম্পূর্ণটাই যে পাশ্চাত্য শিক্ষা দেয়া হবে সেটার তিনি বিরোধিতা করেছেন। অর্থাৎ এক সংস্কৃত, ফার্সি, বাংলা এর সঙ্গে যদি পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি ভাষার শিক্ষা দেয়া যায়, এটি তিনি চেয়েছিলেন। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে তিনি সম্পূর্ণ পাশ্চাত্য শিক্ষা
শিক্ষার বিরোধী ছিলেন না। তবে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে হিন্দুদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা বা ভারতীয়দের অন্ধভাবে পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করার ঘোর বিরোধী ছিলেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে হিন্দুরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করুক, কিন্তু গ্রহণ করার সঙ্গে তার নিজের ধর্ম পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে তার কোনো মানে নেই। অর্থাৎ তারা হিন্দু ধর্মের মধ্যে দিয়েই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে পারে, এবং পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে হলেই যে ভারতীয়দের অন্ধভাবে পাশ্চাত্য সংস্কৃতিকে অনুসরণ করে নিজেদের সংস্কৃতি ভুলতে হবে, সেটা তিনি ঘোর বিরোধী ছিলেন। অর্থাৎ নিজেদের সংস্কৃতির মধ্যে দিয়েই পাশ্চাত্য সংস্কৃতির ভালো দিকটা গ্রহণ করার পক্ষে ছিলেন। তবে সে সময়ে বাংলার পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে যে সমাজ, ধর্ম, সাহিত্য প্রভৃতির ক্ষেত্রে যে উদারনৈতিক ও যুক্তিবাদী ভাবধারা সৃষ্টি হয়েছিল, রাধাকান্ত দেব তার কিছুটা কৃতিত্ব অবশ্যই দাবি করতে পারেন। তাহলে তোমরা যদি মনে করো এটা পড়ে নিও। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।